নেটফ্লিক্সে একটা মুভি বেরিয়েছে টেস্ট বলে, যেটার কাস্টিং এ আছে সিদ্ধার্থ, আর মাধবন, নয়নতারা, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। 2.5 ঘন্টার এই সিনেমাটা কেমন হলো, দেখা যায় না যায় না, আপনার টাইমটাকে ডিজার্ভ করে না করে না, এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা যদি আপনাদেরকে একটুখানি বলে নিই। ইন্ডিয়া পাকিস্তানের একটা টেস্ট হচ্ছে চেন্নাইতে। টেস্টটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। এবার এই টেস্টের সঙ্গে ফিক্সিং এর একটা কাণ্ড জড়িত আছে। এই টেস্ট আর ফিক্সিং এর মাঝখানে 3 জনের লাইফ ঝুলছে, মরণ বাঁচনের লড়াই, সিদ্ধার্থ, আর মাধবন, নয়নতারা। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এই 3 জনের লাইফ এই টেস্ট আর ফিক্সিং এর মাঝখানে গিয়ে আটকে যায়? এই কেনর উত্তরটা পেতে গেলে 2.5 ঘন্টার সিনেমাটা নেটফ্লিক্সে আপনাকে দেখে নিতে হবে। এইবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন। এই পুরো মুভিটার মধ্যে কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে, কিন্তু যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, যেটা একটা ভালো সাবজেক্ট থাকার পরেও, এখানে ভালো ভালো কাস্টিং থাকার পরেও এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে কিন্তু আমাদের সামনে আসে না। সেটা কেন, সেটা আমি যখন নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তখন আমি বলছি, কারণ অনেকগুলো নেগেটিভ দিক আছে। তার আগে কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা বলাটা দরকার। প্রথমে হচ্ছে এখানে যেভাবে ক্রিকেটটাকে দেখানো হয়েছে সেটা ভালো লাগে, মনে হচ্ছে লাইভ ফুটেজ দেখছি আমরা। সেইভাবেই ক্রিকেটটাকে শুট করা হয়েছে, বা লাইভ ফুটেজ থেকে নিয়ে এসে সেখানে বানানো হয়েছে ভিএফএক্স দিয়ে। জানি না তারা কিভাবে শুট করেছে, কিন্তু ক্রিকেটটাকে যেই যেই মোমেন্টে আনা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা দেখতে ভালো লাগে। লাইভ ম্যাচ দেখছি বলে আপনার মনে হবে। এখানে পারফরমেন্সেস এই পুরো গোটা সিনেমার ব্যাকবোন। এবং সব থেকে ভালো পারফরমেন্স যার হয়েছে সেটা হচ্ছে আর মাধবন। আন্ডাররেটেড অ্যাক্টর, বাট যখনই তাকে ইউজ করা হয়েছে, যখনই তাকে দেওয়া হয়েছে কোনো দায়িত্ব, সে আউটস্ট্যান্ডিং কাজ করেছে। এখানে সে একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করছে এবং আউটস্ট্যান্ডিংলি প্লে করেছে ভাই। প্রত্যেকটা জায়গায় তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার প্রত্যেকটা জায়গায় ম্যানারিজম, তার যে ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো যেভাবে সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ওইটুকু জায়গার মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং। তার ক্যারেক্টারটা আরো ভালোভাবে লেখা যেত। রাইটিং এর এখানে গাফিলতি আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি, বাট সেই উইক রাইটিং এর মধ্যেও তার ক্যারেক্টারটাকে সে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, আরো ভালো লেখা হলো, এই ক্যারেক্টারটাকে আরো ভালো পোর্ট্রে করা যেত। আর মাধবন আউটস্ট্যান্ডিং। এই ভিলেনিশ ক্যারেক্টারটা দেখার পর কেসরি 2 তে সে যে ভিলেন হতে চলেছে আগামী দিনে, সেই ক্যারেক্টারটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম যে ওখানে সে ভিলেনিশ ক্যারেক্টার কিভাবে প্লে করবে। কারণ এখানে অ্যাজ ভিলেন হি ইজ আউটস্ট্যান্ডিং। নয়নতারা তাকে ভালো সাপোর্ট করেছে, সিদ্ধার্থ তাকে ভালো সাপোর্ট করেছে, এবং এই তিনজনের কেমিস্ট্রি খুব ভালো। পারফরমেন্সেস আপনি বেশ ভালো পেতে চলেছেন। বিজিএম কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় ওয়ার্ক করে, আবার কিছু জায়গায় বিজিএম এ লুপহোলসও আছে, সেটা আমি আসছি পরবর্তীকালে। বাট কিছু জায়গায় বিজিএম ভালো, কিছু কিছু জায়গায় সিনেমাটাকে আপলিফট করছিল। এবং এই সিনেমাতে কিছু মোমেন্ট আছে যে মোমেন্টগুলো ওয়ার্ক করে। 2.5 ঘন্টা সিনেমাতে মাত্র কিছু মোমেন্ট। এখানে একটা জায়গা আছে যেখানে আর মাধবন নয়নতারার সঙ্গে কথা বলবে এবং নয়নতারাকে তার ভুলগুলোকে শোনাবে, যে ভুল তুমিও ছিলে। সেখানে দেখানো হচ্ছে আর মাধবন একজন খারাপ লোক, সে এই পারে দাঁড়িয়ে আছে, এবং নয়নতারা ভালো, সে ওই পারে দাঁড়িয়ে আছে। এবার একটা খারাপ মানুষ ভালো মানুষকে কথা শোনাতে শোনাতে তাকে ম্যানুপুলেট করে খারাপ করে দিচ্ছে, এবং সেই ভালো মানুষটাও খারাপ হতে হতে সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, এবং দুজন সেম পজিশনে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা যেভাবে ডিজাইন করে সেটা ভালো। একদম মুভির লাস্টে একটা সিন আছে যেখানে মাঠে একটা শট মারা হবে, এবং এখানে প্রেজেন্ট টাইমে নর্মাল লাইফে আর মাধবনের লাইফে, আমি যদি টু বি প্রেসাইজ বলতে চাই, আর মাধবনের লাইফে একটা শট মারা হবে। এই দুটো শটকে যেভাবে কানেক্ট করেছে সেটা ভালো, সেটা দেখতে ভালো লাগে। আপনি যখন দেখবেন বুঝতে পারবেন। আমি পুরো ওপেনলি বললাম না, রিভিল হয়ে যাবে, কারণ ওখানে একটা টুইস্ট আছে। তো এই যে কিছু কিছু মোমেন্ট আছে সেগুলো ভালো, কিছু ড্রামার মোমেন্ট, কিছু ইমোশনাল মোমেন্ট, সেগুলো ওয়ার্ক করে কিছু কিছু জায়গায়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এইখান থেকেই শুরু হচ্ছে নেগেটিভ দিক। এইখানে প্রত্যেকটা জিনিসই কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। ড্রামাটা কিছু পোর্শন, ইমোশন কিছু পোর্শন, এই যে ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো কিছু পোর্শনে ফিল হয়, বাট পুরো সিনেমাতে সেগুলো কিন্তু ল্যাক থেকে যায় বিকজ অফ রাইটিং। এখানে রাইটিংটা একদম ভালো হয়নি। এটা একটা থ্রিলার সিনেমা, এর মধ্যে ড্রামা আছে, ইমোশন আছে, তার সঙ্গে থ্রিলার পোর্শনও আছে। এই থ্রিলার পোর্শনগুলোকে লেখাই যায়নি। এজ অফ দ্য সিট মোমেন্ট কোনো জায়গায় পুল অফই হয় না। এখানে যে ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে ড্রাস্টিক্যালি, ওভার দ্য নাইট চেঞ্জ হয়ে গেল, ওই যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলো ফিলই হয় না। যদি সেই চেঞ্জগুলো ফিল না হয়, পরবর্তীকালে ওই ক্যারেক্টারগুলো যখন ইমোশনাল জায়গা ধরছে বা লোককে ইমোশন করতে চাইছে ইমোশনাল, সেই ইমোশনাল জায়গাগুলো কি করে ফিল হবে? কারণ ওই চেঞ্জেসগুলোই তো আমার ড্রাস্টিক লাগলো, ওই চেঞ্জেসগুলোই তো ফিল করতে পারলাম না। এখানে একটা নর্মাল লোক, এখানে আর মাধবন একজন সায়েন্টিস্ট এমন এমন কাজ করছে যেগুলো বড় বড় ক্রিমিনালরা করতে গেলে তাদের ঘামচম ছুটে যায়। সেখানে আর মাধবন এত ফ্লুয়েন্টলি কাজগুলো করছে যে সে ছোটবেলা থেকে হয়তো এই কাজগুলোই করে, তার কোনো প্রবলেমই হচ্ছে না। যে জিনিসগুলো দেখতে না খুব ল্যাক লাগে, যে আপনার দেখতে দেখতে প্রবলেম ফিল হবে যে একটা নর্মাল লোক, একটা নর্মাল সায়েন্টিস্ট
এভাবে কি করে জিনিসগুলো করতে পারে, তার ফিল্ড আলাদা, তার প্র্যাকটিস আলাদা, তার আপব্রিঙ্গিং আলাদা, সে কি করে এরকম ধরনের জিনিস এত ফ্লুয়েন্টলি করতে পারে। লাস্টের দিকে মুভিটাকে শেষ করবে বলে খুব তাড়াতাড়ি র্যাপ করে দেওয়া হয়, সেই জায়গাগুলোকে ভালো করে শেপ দেওয়া হয় না, সেই জন্য ইমোশন ঠিকভাবে কানেক্ট হয় না, ড্রামার পোর্শন থাকলেও সেগুলো ঠিকভাবে কানেক্ট হয় না। পারফরমেন্স দিয়ে এটাকে আপলিফ্ট করার চেষ্টা করা হয়েছে, লুক অ্যান্ড ফিল যেহেতু ভালো, নেটফ্লিক্সে এসছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, লুক অ্যান্ড ফিল দিয়ে মানে এটাকে আপলিফ্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো মুভির বা কোনো গল্পের যদি রাইটিংটাই খারাপ হয়, গল্প যতই ভালো হোক, বেসিক প্লটলাইন যতই ভালো হোক, পারফরমেন্স যতই ভালো হোক, এখানে বাকি জিনিসগুলো যতই ভালোভাবে রাখার চেষ্টা করা হোক না কেন, সেগুলো ওয়ার্ক করে না। কারণ সেগুলো রেখেছে তারা ঠিকই, কিন্তু ব্যালেন্স বেঁধে রাখতে পারেনি। এখানে ড্রামা বা ইমোশনের পোর্শন দেখাচ্ছে মানে সেটা দেখিয়েই যাচ্ছে, ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, ওভারনাইট চেঞ্জ হয়ে গেলে। এদিকে সিনেমাটা স্লো পেস, এদিকে সিনেমাটা স্লো বার্ন, কিন্তু একটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, সেখানে টাইম দেওয়া হলো না। এখানে লাস্টে মানে যেভাবে জিনিসপত্র ম্যাজিকের মতো শেষ হয়ে যায়, যেভাবে একটা ক্যারেক্টার যা ইচ্ছে তাই করছে, তাকে কেউ ধরতে পারছে না, সে প্রফেশনালদের মতো কাজ করছে, সেগুলো দেখতে দেখতে আপনার রিদমটা ব্রেক হয়ে যায়, সিনেমাটা দেখতে ভালো লাগে না। ভালো গল্প, ভালো পারফরমেন্স থাকার পরও, কিছু কিছু ভালো মোমেন্টস থাকার পরও এই সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ একটা সিনেমা, যেটা টাইম পেলে আপনি একবার হয়তো দেখতে পারেন। এই পারফরমেন্সের জন্য, গল্পটার জন্য, এর কিছু কিছু ভালো মানে ভালো সিনের ট্রিটমেন্টের জন্য আপনি সিনেমাটা একবার দেখতে পারেন। বাট এটাকে মাস্ট ওয়াচ বা আউটস্ট্যান্ডিং এই লেভেলের সিনেমা তো আমি বলতে পারবো না। ভালো গল্প থাকার পরও, পারফরমেন্স থাকার পরও বিলো দ্য অ্যাভারেজ একটা সিনেমা আমার কাছে, যেটা আপনি টাইম বার করে একবার দেখে নিলেও হয়, না দেখলেও হয়, আপনার কিছু আসবে যাবে না। এই ছিল টেস্ট বলে মুভিটার রিভিউ। ভালো সিনেমা বানানো যেত, কিন্তু ভালো সিনেমা বানানো যায়নি, আরো বেটার সিনেমা হতে পারতো, এটা দিয়ে পোটেনশিয়াল ছিল এই মুভিটার মধ্যে। এই ছিল টেস্টের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।